হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো শনিবার আর সকাল সকাল দেখো কি রোদ্দুর উঠেছে। তাই আমি আগেই ঘুম থেকে উঠেই, এখন বাজে 9:30, তো গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ পরে বেলা হয়ে যাবে জল দিতে গেলে। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে আজকে আমাদের পাড়ায় হচ্ছে শেতলা পুজো, সবাই পান্তা ভাত খায়, তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। তো এইখানে মা আগে মা পুজো উপোস করতো, কিন্তু এখন আর পারে না। তো আমি ভেবেছিলাম একবার যে এইবার হয়তো আমি একটু উপোস করব, দেখি কীরকম অবস্থায়। কিন্তু বাবা, আমার ছেলের যা করছে, এমনি ওর শরীরটা ভালো না, কাশছে, কারো কাছে থাকতে চাইছে না, ও এখন কান্নাকাটি করছে, ও এখন ওর দাদার মতো ওই চালগুলোকে ঘাঁটবে। তো ওই পাড়ায় পাড়ায় তো ওই কুলো নিয়ে আসে, তো তাই জন্য মা এরম চাল, তেল, সিঁদুর সব রেখেছে। তো এনারা এসেছে এখন কুলো নিয়ে। আগে মাও নাকি বেরাতো, আমি কখনো দেখিনি, আমি বিয়ের পর আমার মারা বেরাতো, কারণ আমার মামা বাড়িতে পুজো হতো, ঠাকুর ছিল। তো আমার মারা বেরাতো, মাদের সাথে বেরাতাম, দিয়ে পুজো টুজো হয়ে গিয়ে বিকেলবেলা পুকুরে স্নান করতো, স্নান করে তারপরে হচ্ছে পুজো ভঙ্গ করতো। তো এনারা সবাইকে সিঁদুর দিচ্ছে, তো আমি আর কাউকে সিঁদুর দিইনি, কিন্তু আমাকে সিঁদুর দিয়েছে, কারণ আমি দিইনি, আমি কোলে ছেলে নিয়েছিলাম, আমি আর সিঁদুর দিইনি। তো হাওয়া টাওয়া এগুলো আমি জানি কীভাবে পুজো করে, কারণ আমি মা বাড়িতে দেখে অভ্যস্ত, কিন্তু আমি কোনোদিন উপোস করিনি, ভেবেছিলাম বিয়ের পর করব। কিন্তু বিয়ের পরে যা প্রথম বছর তো হয়নি, দ্বিতীয় বছর আমাদের ওষুধ ছিল, হয়নি। তো এই বছর ভেবেছিলাম তাও করবো, ছেলের জন্য করা সম্ভব হয়নি। তো এখানে আমার বর সবাইকে ঠান্ডা করছে, কারণ মানে পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরদের যে পাড়া পুজোটা হয়, পাড়ায় বলতে ক্লাবে পুজোটা হয়। তো আগের বছর আমার শ্বশুর করেছিল, এই বছর আর যোগদান করতে পারিনি, কারণ বাড়িতে সবার অসুস্থ, বললাম তো জ্বর, সর্দি, কাশি, তো শ্বশুরের আর এনার্জি ছিল না, তো এই জন্য আমি আর করিনি। আর আমি তো কাউকে চিনিই না, তো একা করিনি, তো এরা আমাকে শুধু লম্বা করে পরে দিয়েছে। তো সবাই পান্তা খাবে, কিন্তু আমার ছেলের জন্য, আমার ছেলের ঘন্টু যেহেতু আছে, ওরা তো আর পান্তা খাবে না, তাই মা ওদের জন্য গরম ভাত করেছিল। আর আমি এখানে ডালটা বেটে রেখেছিলাম, কারণ পান্তা ভাতের সাথে বড়া খাবো বলেছিলাম, ডালের বড়া, তো পেঁয়াজের বড়া তো খেতে পারবে না। তো এখানে ছেলেদের জন্য ডাল আর পেঁপে আলু দিয়ে করেছিল, আলু ভাজা করেছিল, আর মাদের জন্য সবজি করেছিল, কারণ মারা তো ওই আলু ভাজা খায় না। তো আমি শুধু ডাল, এই পান্তা আর ওই আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। তো আমি খেয়ে নিয়েছিলাম একটা তরমুজ, তারপরে আর ঘন্টু তো কোনো ফল খায় না, আদৌ খেতে পারে কিনা ভগবানই জানি। তো ওকে বললাম, ও মজিটো খেতে খুব ভালোবাসে, তো ওকে বললাম চল তোকে মজিটো বানিয়ে দিই। তো মজিটো, ও তো সব কিছু যেহেতু খায় না, তাই এখানে মিন্ট পেপার, পাতাটা দিইনি। আর ও যেহেতু ওর যেহেতু কাশি হয়েছে, তাই জন্য আমি বরফটা দিইনি, নর্মাল স্প্রাইটটাও ঠান্ডা অতটা ছিল না। এইটুকানি খেতেই ও আমাকে পাগল বানিয়ে দিয়েছে, একটু করে খেয়েছে, আর খেয়ে বলছে মামা ভালো হয়েছে, দেখো হাত দিয়ে দেখাতে যাচ্ছিলো ভালো হয়েছে। ও খুব খুশি, ও মজিটো খেতে খুব ভালোবাসে, মজিটো পেলে আর কিছু চায় না। আর খেয়ে দে এখন বদমাইশি শুরু করে দিয়েছে, ওটাকে বাবেলস করছে। তাই আমি বললাম দে, নিচে বসে খাও, ওখানে বসে খেতে পারছিস না। ও নিচে বসে খাবে না, ওটাতে খাবে। ও মজিটোর স্প্রাইটটা খেয়ে নিয়েছে, আর ওয়াটারমেলনগুলো খাচ্ছে না, ওগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে। তো চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।